হাই বন্ধুরা, আমি রূপম। আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে তিনজন বাংলার সুপারস্টার মানে দেব, জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ট্রাগল নিয়ে কথা বলেছিলাম, মেইনলি স্ট্রাগল নিয়েই কথা বলেছিলাম। তো সেখানে সেই ভিডিও দেখার পরে অনেকে বেশ পজিটিভ রেসপন্স দিয়েছে। তো আমার একজন বন্ধু, মানে বন্ধু কাম গাইড বলা যায়, যখন আমরা ফিল্ম নিয়ে পড়াশোনা করতাম তো তখন আমরা ঋতুপর্ণ ঘোষ নিয়ে তিনি আমাকে অনেক কিছু বলেছিল এবং আমরা ডেলি বেসিসে ঘোষ অ্যান্ড কোম্পানির এপিসোডগুলো দেখতাম। তো কালকে সে ভিডিওটা দেখার পরে আমাকে নক করে রাত্রেবেলা জানায় যে দেখ, তুই সব কিছু বললি, তো এইখানে এরকম একটা ইম্পর্টেন্ট পার্ট বাদ দিলি কী করে, যেখানে জিতের সম্বন্ধে বলে, যেরকম একটা ইম্পর্টেন্ট পার্ট তুই বাদ দিলি কী করে। তো পুরো ব্যাপারটা আমার জানাও ছিল না, সে আমাকে পুরোপুরি ব্যাপারটা বলে। এবং যখন ব্যাপারটা দেখলাম তো একটা কথা জিৎ ফ্যানদের এবং যারা জিৎ সম্পর্কে জানতে চায় তাদের জন্য, যে এই ব্যাপারটা যদি আপনি ঘোষ অ্যান্ড কোম্পানি না দেখে থাকেন, এটা আপনি উইকিপিডিয়া বা জিতের আননোন ফ্যাক্টস কোথাওই পাবেন না। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং যদি কেউ জিতকে খুব রেসপেক্ট করে থাকে তাহলে জিতের প্রতি সম্মানটা না আরও বেড়ে যাবে। এই ঘটনাটা জানলে এটা একদম শিওর শট। তো তার জন্য আপনাকে জিতেন্দ্র মদনানিকে জানতে গেলে এই ভিডিওটার সঙ্গে জুড়ে থাকতে হবে। তো সবার আগে যেটা বলতে হয় তো সেটা হচ্ছে, জিতকেই কি ভাবা হয়েছিল, অর্ণব চক্রবর্তী ভেবেছিল সাথীর ভয়েস ওভারের জন্য? তো জানেন তো আসলে কি হয়, যে ধরুন ফিল্মের শ্যুট খুব ভালো হলো কিন্তু ডাবিংটা ভালো হয় না। তো যে ডিরেক্টর থাকে সে বারবার চাই ফিল্মটা ওভারঅল যদি ভালো দাঁড়ায়, তো সেটার জন্য যদি আরও যা খাটতে হয় পোস্ট প্রোডাকশানে সেটা হোক। তো দেন তিনি ভয়েসটা ডাবিং করেন অন্য ভালো ডাবিং আর্টিস্টদের দিয়ে। তো সেটাই ছিল সাথীর ক্ষেত্রে, এবং শ্যুটের থেকেই সেটাই প্ল্যান ছিল। যেহেতু জিতের গলায় তখন খুব ভালো করে টান ছিল না বাংলার, তার কথার মধ্যে বেশিরভাগ একটা নন বেঙ্গলি ছেলে প্রথমেই এসে মানে একদম গীতা পাঠ করবে, পাঁচালি বলবে, এটা জাস্ট ইম্পসিবল। তো সেটা জিতের ক্ষেত্রে হয়েছিল, এবং হরনাথ চক্রবর্তী ঠিক করেছিল ফিল্ম শ্যুটের পরে অন্য একজনকে দিয়ে ডাবিং করাবে জিতেরটা। এবং এটাতে জিত খুব আপসেট হয়ে পড়েছিল, কারণ এটা ধরা হয় যে যদি কোনো অ্যাক্টরকে পুরো অভিনয় করার পর তার ডাবিংটা অন্য কেউ করে দেয় তাহলে হয়তো সেই অ্যাক্টিংটার জানটাই মরে যায়। এবং জিৎ এটাতে খুব আপসেট ছিল। জিৎ অনেকবার খেটে প্ল্যান করে গেছিলো হরনাথ চক্রবর্তীকে, কিন্তু বারবারই তিনি রিজেক্ট করে দেয়। তো জিৎ তখন ভাবুন, একটা নতুন ছেলে, নিউ কামার, যে তার ডেবিউ ছবি এরকম হবে, তো সেই ছেলেটা প্রথম ছবিতে কীরকম খেটেছিল, সে রীতিমতো রেওয়াজ শুরু করে, ব্যাকরণ সম্পর্কে জানা শুরু করে, এবং রেডিওতে আরজেদের কথা ভালো করে শোনা শুরু করে, এবং তারা কীরকমভাবে কথা বলে, তাদের প্রোনাউন্সিয়েশন কীরকম থাকে, উচ্চারণ কীরকম হয়, এগুলো ভালো করে জেনে জিৎ একটা রেকর্ডিং, নিজের কথা বলা প্র্যাকটিস করে। এবং করতে করতে যখন খুব ভালো হয়ে যায় তখন যারা রেকর্ডিং করে বাড়িতে ফুল সাউন্ডে চালিয়ে দেয়। এবং বাড়িতে যখন সবাই ফ্যামিলি মেম্বাররা খেতে বসে তখন তারা বলে যে বাড়িতে আজকে বাংলা রেডিও কে চালিয়েছে। তখন জিৎ বোঝে যে তার বাড়ির লোকও ধরতে পারেনি এটা জিতের গলা। তো জিৎ সেই রেকর্ডিংটা হরনাথ চক্রবর্তীকে ডাবিং স্টুডিওতে গিয়ে শোনায়, এবং সেইখানে শোনার পরে হরনাথ চক্রবর্তীর ছেলেটার শুধু মানে এরকম খাটনি দেখে এবং যে আউটপুটটা বেরিয়েছে সেটা দেখে জিতকে দিয়ে ডাবিং করাবেন এটা ঠিক করেন। এবং তিনি তখন জিতকে বলেন যে তুমি কিন্তু ভবিষ্যৎ। আর যদি ঋতুপর্ণ ঘোষের এই শোটার কথা বলি, এই শোটার নাম ছিল ঘোষ অ্যান্ড কোম্পানি, অনেক বছর আগে স্টার জলসায় হতো। আপনারা যারা এটা দেখে থাকবেন তারা এই ব্যাপারটা জানবেন, কিন্তু এটা খুব না জানা একটা বিষয়। আমি জানি অনেকেই ব্যাপারটা জানেন না, অনেকেই ব্যাপারটা জানতেন না। তো এরকম একটা ঘটনা। এবং সুদীপ্তাও এই শোতে এসেছিলেন ঘোষ অ্যান্ড কোম্পানিতে। তো তিনিও জানিয়েছিলেন একটা কথা, যে আমাকে যদি কেউ প্রেফার করে যে কো অ্যাক্টর হিসেবে, তো সবার আগে আমি জিতের কথা বলি, কারণ ছোটো পর্দায় আমার ফার্স্ট কো স্টার জিৎ ছিলেন এবং তিনি মারাত্মক হার্ডওয়ার্কিং। তো এই হার্ডওয়ার্কিং কথাটা জিতের নামের সাথে বারবার কেন জোড়ে? আসলে কি জানেন তো, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বেশি খেটেছে, দেব কম খেটেছে, জিৎ খাটেনি, এটা বলা খুব মুশকিল। কারণ প্রত্যেকের পার্সপেক্টিভে প্রচণ্ড খেটেছে, সেটা জিৎ, প্রসেনজিৎ, যে কোনো স্টার হতে পারে, যে কোনো স্টার, ঠিক আছে? তো প্রত্যেকের স্ট্রাগেলটার এক একটা করে পার্ট আছে। তো এটা একদম না জানা বিষয়, কারণ জিতের এই বিষয়গুলো আপনারা জানবেনই না, কারণ কোথাও আপনি পাবেন না। এটা আননোন ফ্যাক্টস বলি, উইকিপিডিয়া বলি, আপনি কোথাও এই জিনিসটা পাবেন না। তো সেটা একটা। এবং জিতের যখন প্রথম তেলেগু ছবি চলেনি তো জিৎ কতটা আপসেট হয়ে পড়েছিলেন, এগুলো আপনি এই শোজগুলো জানতে পারবেন। এবং আরও একটা শোজ হতো আড্ডা, সেখানেও এরকম অনেক তথ্য আপনি পাবেন। তো ঋতুপর্ণ ঘোষ যখন জিতের সাথে কথা বলে, তো জিৎ অনেক কিছু জানতো না, যেহেতু তখন নিউ কামার ছিল। জিৎকে অনেক কিছু বুঝিয়েছিলেন সাইলেন্ট অ্যাক্টিং সম্পর্কে, কীরকমভাবে নিজেকে গ্রো করতে হবে এরকমভাবে। এবং ঋতুপর্ণ ঘোষকে যদি বলা হয় যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সর্বকালের সেরা পরিচালকের তকমা হয়তো তিনি পেয়ে যেতেন, তাহলে কোনো ভুল হবে না। এবং যারা ভালো করে মানুষকে স্টাডি করতে পারে না, তারা কিন্তু কোথাও একটা গিয়ে দূরদৃষ্টি হয়, যে কোথায় মানে এরপর কী হতে পারে সেটা তারা কোথাও একটা গিয়ে বুঝতে পারে, ফিল করতে পারে। তো ঋতুপর্ণ ঘোষের শোতে জিতের এই পুরোপুরি ব্যাপারটা জানান, এবং ঋতুপর্ণ ঘোষ
এইটুকু বুঝতেই পারতেন যে কোথাও একটা গিয়ে জিতের কিন্তু হিউজ ফ্যান ফলোয়ার্স, মানে জিত কোথাও ফ্যান ফেভারিট হবে। কারণ আজকে যখন জিতের একটা ছবি আসে আমরা জানি যে ফ্যান বলি, অডিয়েন্স বলি হামলে পড়ে সেই ছবিটায়। তো এটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে ঋতুপর্ণ ঘোষ প্রেডিক্ট করতে পেরেছিলেন, আন্দাজ করতে পেরেছিলেন। তো এটা একটা কোথাও গিয়ে ঋতুপর্ণ ঘোষের ক্যাপাবিলিটি। এবং জিত সম্পর্কে যে কথাগুলো আজকে বললাম, তো এইটুকু তো আপনাদের শিওর যে জিতের সম্পর্কে আপনাদের রেসপেক্টটা কোথাও একটা গিয়ে আরও বেড়ে গেল। তো ঋতুপর্ণ ঘোষ কিন্তু এরকম নিজের আইডিওলজি এবং কোথাও একটা গিয়ে এই না জানা তথ্য আপনি কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কেও তিনি বলেছিলেন এবং দেব সম্পর্কেও বলেছিলেন। তো সেগুলো আমি নিয়ে আসবো, এবং যারা যারা এই বিষয়ে জানতে চান যে ঋতুপর্ণ ঘোষ দেব সম্পর্কে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে না জানা কী তথ্য জানিয়েছিলেন এবং সেগুলো কতটা গুরুত্বপূর্ণ, সেগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। বাট আজকে জিত সম্পর্কে বললাম। এবং জিত মানে এই যে জিত নামটাই, জিত ব্র্যান্ডটা তৈরি হতে কিন্তু একদিন লাগেনি, অনেক দিন লেগেছে। কারণ তার হিরো হোক, ঘাতক হোক, তার মানে যে কোনো ছবি হোক, জিত যে প্রত্যেকটা ছবিতে নিজেকে ভেঙেছেন, গড়েছেন, এটা আপনারা জিতের কাজ দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থাকবেন, টেক কেয়ার।